ফুটন্ত গরম জলের ভাপে আটা আর আলু দিয়ে তৈরি দারুণ স্বাদের মজাদার এই নাস্তাটি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, আর তৈরি করা তো একেবারে সোজা। আর সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলো আমি আটফোলা করে কেটে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে বড় সাইজের আলুও এখানে নিতে পারেন। কাটা আলুগুলো এবার আমি জলের মধ্যে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবারে একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে আলুগুলো নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো খুব ভালো করে এখানে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে আলুগুলো এখানে সেদ্ধ হতে। খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো জল থেকে তুলে নিলাম। আর একটু হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় আলুগুলো এখানে আমি ম্যাশ করে নেব। আর এই নাস্তাটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে যদি আপনাদের হাতের কাছে আগে থেকেই কোনো সেদ্ধ আলু থেকে থাকে। তবে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন, যাতে খুব ভালোভাবে এখানে মেখে নেওয়া যায়। কেননা আলুর মধ্যে কোনো দানাভাব কিন্তু থাকলে এখানে হবে না। সেই জন্য দেখুন আমি এখানে দুবার কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি যাতে কোথাও কোনো দানাভাব না থাকে। একদম পুরো মাখনের মতো হয়ে যাবে আলু সেদ্ধ মাখাটা। ঠিক এরকম অবস্থায় এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। তবে ডিমের সাদা অংশটা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম। আর কুসুমটা এখানে আমি আলাদা করে নিলাম, যেহেতু এর থেকে অল্প একটু কুসুম আমি তুলে রাখছি একটা বাটির মধ্যে। আর বাকি কুসুমটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। সেই জন্য কুসুমটা আগে থেকে আলাদা করে নিয়েছিলাম। এবার এই সেদ্ধ আলুর সাথে কুসুমটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। খুব ভালোভাবে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আজকের এই নাস্তাটা যেমন বানাতেও সোজা, তেমনি ঝটপট কিন্তু তৈরিও হয়ে যাবে। একবার দেখলে যে কেউ এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে। খুব ভালোভাবে আলুর সাথে ডিমটা এখানে প্রথমে আমি মিশিয়ে নিলাম। এবারে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ মতো আটা। আটাটা সম্পূর্ণটা এর মধ্যে দিলাম না, প্রথমে অর্ধেক আটাটা দিয়ে খুব ভালো করে আলু আর ডিমের সাথে এখানে মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলেই সুবিধা হয়, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু এই মাখাটায় কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। কিছুক্ষণ মাখার পর দেখছেন এরকম মাখাটা নরমই আছে, শক্ত কিন্তু হয়ে যায়নি। সেই জন্যে বাকি যেটুকু আটা আমি রেখে দিয়েছিলাম সেই আটাটাও আমি এখানে নিয়ে নিলাম। খুব ভালোভাবে এবার আটার সাথে বাকি ডোটা মেখে নিচ্ছি। মাখার কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, কেননা যত ভালো করে এই ডোটা মাখবেন ততই কিন্তু নাস্তাটা নরম হবে এবং খেতে সুন্দর হবে। এই দেখুন কত সুন্দর করে একদম নরম করে মেখে নিয়েছি। তবে তাই বলে কিন্তু জল আমি এখানে একদমই ব্যবহার করিনি। আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন সুন্দর এরকম নরম ডো তৈরি হয়ে যাবে। এরকম হাতের মধ্যেখানে কিন্তু লেগে যাবে এই ডোটা, এতটাই নরম হয়ে যাবে। তবে নরম হয়েছে বলে কিন্তু এখানে আমি আর আটা নেব না। একটা ডিম আর দুটো সেদ্ধ আলুর ক্ষেত্রে 1 কাপ আটাই কিন্তু একেবারে সঠিক পরিমাপ। খুব ভালোভাবে চেপে চেপে এভাবে কিন্তু ডোটা একটু সময় ধরে মেখে নেবেন। এবারে এই সম্পূর্ণ ডোটা এরকম এক জায়গায় করে নিয়ে এসে হাতের মধ্যেখানে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। ওপর থেকে এইভাবে একটু তেল এই আটার ডোটার গায়ে লাগিয়ে নিলে পরে দেখবেন হাতের মধ্যে থেকে আর থালার গায়ে থেকে সমস্ত কিছু উঠে আসছে আর গায়ে লেগে যাচ্ছে না। আবারও একবার খুব ভালো করে আমি এই আটার ডোটা মেখে নেব।
এই দেখুন কত সুন্দর একেবারে পরিষ্কার হয়ে উঠে এসেছে। আর এখন কিন্তু আর হাতেও লেগে যাবে না। আর এইভাবে তেল দিয়ে মাখার ফলে আটার গাটাও কিন্তু খুব সুন্দর একটা মসৃণ ভাব চলে এসছে। ঠিক এরকম নরম করে কিন্তু এটা আমি মেখে নিয়েছি। এবারে এই ডোটা ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি এই কাজটা একটু এগিয়ে রাখছি। একটা বক্স নিয়ে নিয়েছি এখানে। এবারে সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়ে এই বক্সের সারা গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে আটার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ডোটা আবারও একবার হাত দিয়ে ভালো করে এখানে মেখে নেব। এতক্ষণে খুব ভালোভাবে কিন্তু আটাটা এখানে সেট হয়ে গেছে। তবে আরেকবার খুব ভালো করে মেখে নেওয়ার পর এই বক্সের মধ্যে সম্পূর্ণ আটার এই লেচিটা বসিয়ে দিলাম। আর এই বক্সের মাপে খুব ভালো করে এই আটার ডোটা এখানে সেট করে দেব। হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে বসিয়ে দেব, যাতে সব দিকটাই সমান হয়। এবারে এই বক্সের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে এরকম বক্স না থাকে তাহলে আপনারা কেক টিনের মধ্যেও কিন্তু এই নাস্তাটা খুব সহজে করতে পারবেন। কৌটোর ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। এবারে গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কিছুটা জল। একটা স্ট্যান্ড আমি এরকম উল্টো দিক করে বসিয়ে দিলাম, কেননা সোজা দিক করে বসালে অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। আর এবারে আমি এই বক্সটার উপরে বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এই কড়াইটা আমি ঢাকা দিয়ে দেব। আর 10 মিনিট মতো এটা আমি কড়াইয়ের মধ্যে এই অবস্থায় ভাপিয়ে নেব। 10 মিনিট পর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি এই টিফিন বক্সটা নামিয়ে নেব। টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেলে পরে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলে গেছে। আমি কিন্তু কতটা পাতলা দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর দেখুন কতটা ফুলে উঠেছে। এইবারে এই বক্সটা আমি একটা স্টিলের থালার উল্টো পিঠে এইভাবে উল্টে দিচ্ছি। তলায়ও কিন্তু একেবারে লেগে যায়নি। কত সুন্দরভাবে দেখুন রুটিটা এখান থেকে উঠে আসলো। একেবারে সফট একটা রুটি এখানে তৈরি হয়ে গেছে। এবার এই রুটিটা আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার আর স্পঞ্জি হয়েছে। এবারে আগে থেকে যে ডিমের কুসুমের গোলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে এইভাবে ব্রাশ করে দেব। এবারে একটা তাবার মধ্যে কিছুটা ঘি নিয়ে নিলাম, একদম সামান্য পরিমাণ হাফ চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এবারে রুটিগুলো এরকম উল্টো পিঠ করে এই তাবার ওপরে বসিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে রুটিগুলো আর খেতে তো দারুণ টেস্টি লাগবে। যদি আপনারা ঘি দিয়ে না ভাজতে চান তাহলে সামান্য একটু বাটার কিংবা সাদা তেল দিয়েও এই রুটিগুলো ভেজে নিতে পারবেন। ভাজার পর দেখতে আরও সুন্দর লাগবে এই নাস্তাগুলো। আর দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে এই নাস্তাগুলোর থেকে, যে সারা বাড়ি একেবারে মমা করছে। বাচ্চারা বিশেষ করে এই নাস্তাগুলো কিন্তু দারুণ পছন্দ করবে। স্কুল কিংবা অফিসের টিফিন বক্সের জন্য কিন্তু এই নাস্তাটা একেবারে পারফেক্ট। এরকম নরম তুলতুলে নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন একদম ভুলবেন না। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম পাউরুটির মতো। কত কম সময়ের মধ্যে কত সহজেই দেখুন সামান্য আলু আর আটা দিয়ে কত সুন্দর পাউরুটি তৈরি হয়ে গেল। নিজেরা না ট্রাই করলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা রেসিপি এত সহজে তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।